ওর কথা কম বলাই ভালো। 10 বছরে মনে হয় পার্লামেন্টে উপস্থিতি ওই 1%-এরও নিচে। এই সব লোককে কেন দিল্লি পাঠাবেন? কেন পশ্চিমবঙ্গের জনগণ এই ধরনের অকর্মণ্য অপদার্থ নির্বাক সাংসদকে পাঠাবেন বলুন তো? কেন আপনারা সাউন্ড এমপি রে পাঠাবেন না? আপনাদের এমপিরা কাজ করে প্রমাণ করেছেন। তৃণমূলের তারকা প্রার্থী দেবকে অকর্মণ্য অপদার্থ বলে নজিরবিহীন ভাষায় এবারে আক্রমণ করলেন একজন বিজেপি নেতা। তিনি বলছেন যে কেন এদিন পার্লামেন্টে পাঠাবেন। ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবের এই নিয়ে তৃতীয়বার প্রার্থী হিসেবে দাঁড়ানো, আর এই সবের মধ্যে এবারে গত দুবারের মতো এবারও তার বিভিন্ন রোড শো প্রচার, সেখানে মানুষের ভিড় বিজেপির তুলনায় বলা চলে সবকিছুই তুলনামূলকভাবে অনেকটাই বেশি। তাহলেও দলের ভেতরকার কর্মীদের গোষ্ঠীকন্দল ভাবিয়ে তুলেছে দেবকেও। তাই গোষ্ঠীকন্দল উপদ্রুত এলাকাগুলিতে গিয়ে কর্মীদের এক হয়ে থাকার বার্তা দিচ্ছেন বারবার। তৃণমূলকে কেউ হারাতে পারবে না, তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই। কর্মী সভায় ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের এই মন্তব্যের পাল্টা দিতে ছাড়েনি বিজেপি। শনিবার হাওড়ার আন্দোলনে দলীয় কর্মসূচিতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভা মঞ্চে বক্তব্য রাখতে উঠে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব প্রসঙ্গে শুভেন্দু বলেন, ওর কথা কম বলাই ভালো। 10 বছরে মনে হয় পার্লামেন্টে উপস্থিতি 1%-এরও নিচে। এসব লোককে কেন দিল্লি পাঠাবেন? প্রসূন ব্যানার্জি পার্লামেন্টে কথা বলেন না, মন্ত্রীদের চিঠি লেখেন না, প্রধানমন্ত্রী উদ্বোধনে এলে ওনাকে ডাকলে উনি আসেন না। কেন পশ্চিমবঙ্গের জনগণ এই ধরনের অকর্মণ্য অপদার্থ নির্বাক সাংসদকে পাঠাবেন? কি বলছেন শুভেন্দু, শুনবো। ওর কথা কম বলা ভালো, ওর কথা কম বলা ভালো। গোটা 10 বছরে মনে হয় পার্লামেন্টে উপস্থিতি 1%-এর নিচে। এইসব লোককে কেন দিল্লি পাঠাবেন? প্রসূন ব্যানার্জি পার্লামেন্টে কথা বলে না, কোশ্চেন অ্যান্সারে নেই, ডিবেটে নেই, বিলে নেই, কলিং অ্যাটেনশনে নেই, মন্ত্রীদের চিঠি লেখে না, প্রধানমন্ত্রী গঙ্গা ব্রিজ দিয়ে মেট্রো উদ্বোধনে আসেন, ওনাকে ডাকলে উনি আসেন না, নিজে করে না, অন্যকে করতে দেয় না। এমপি ল্যাডের বই ছাপাতে বলুন না, কোভিডে ক প্যাকেট খাওয়ার দিয়েছে বলতে বলুন, একই অবস্থা সাজদা বিলে, একদিনও মুখ খোলেনি পার্লামেন্ট। দীপক অধিকারীর অ্যাটেন্ডেন্স 10 বছরে 1%-এর নিচে। কেন পশ্চিমবাংলার জনগণ এই ধরনের অকর্মণ্য অপদার্থ, এই ধরনের নির্বাক, এই ধরনের সাংসদকে পাঠাবেন? কেন আপনারা সাউন্ড এমপিদের পাঠাবেন না? আমাদের এমপিরা তো কাজ করে প্রমাণ করেছে। রাজু বিস্তার, সুকান্ত মজুমদার, প্রত্যেকটা এমপি, শান্তনু ঠাকুর, প্রত্যেকটা এমপি কাজ করেছে এবং ভোটের সময় এমপি লেডের খরচের বই বাড়ি বাড়ি দিয়ে দিচ্ছে। তারা পার্লামেন্টে ভোকাল ছিল। আপনি যে কোনো দিন কোশ্চেন অ্যান্সার পার্লামেন্টে দেখবেন, ডক্টর সুকান্ত মজুমদার আছে, খগেন মুর্মু আছে, লকেট চ্যাটার্জি আছে, সৌমিত্র খান আছে, প্রত্যেক দিন দেখতে পাবেন, ওদের কাউকে দেখতে পাবেন না। আর এদিকে ডেবরাতে দেব বলেন, আমাদের দলে যা পরিস্থিতি এই মুহূর্তে কেউ তৃণমূলকে হারাতে পারবে না, তবে তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূল। তাই কর্মীদের ঐক্যবদ্ধ থেকে লড়াই করতে হবে। সকলকে এই নির্বাচনে মুখ্যমন্ত্রীর কথা মাথায় রেখে এগিয়ে চলা উচিত। কি বলছেন তৃণমূল প্রার্থী দেব, শুনবো। 2016-তে বাংলা জুড়ে ঘুরেছি পার্টি হয়ে, 2016, 2019 এবং 2021-এও আমাদের সংগঠন, আমার কোথাও যেন মনে হয় তৃণমূল কংগ্রেসের সংগঠন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার সবচেয়ে স্ট্রংগেস্ট সংগঠন। মানে আমাদের ধারে কাছে কেউ নেই। আমার মনে হয় যে তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। এটা আমি 2019-এ বুঝেছিলাম। কারণ আমাদের যেটা মনে হয় সবাই পোস্ট চায়, মানে নেতা হতে চায়, তারপরে সে হলো আমার লোক, ওর লোক, একটু বুঝেছি নেতাগুলো পোস্ট চায়, পদ চায়, কিন্তু কর্মীগুলো শুধু সম্মান চায়। এইটা বুঝতে আমার বেশি ভালো লাগে। আমরা শুধু সম্মান চান, আর কিছু না। দলের
প্রশ্ন নেই। যেবারই তোমাকে কথা দিয়েছে এইবারে সেবারে দায়িত্ব নিয়েছে যে এইবারে সব ভালো হবে, কিন্তু কিছু মনের কথা আমার মনে হয় আপনারা আমাদের সঙ্গে শেয়ার করবেন। আর এদিকে এই সমস্ত কিছু বিষয়ের মধ্যে একেবারে রাজনীতির পারদ তুঙ্গে উঠেছে। আমরা জানি যে সামনেই লোকসভা ভোট, আর ভোটের আগে এই মুহূর্তে অন্যতম কিন্তু ভীষণই যদি গুরুত্বপূর্ণ কোনো লোকসভা কেন্দ্র বলা হয় সেটা কিন্তু নিঃসন্দেহে ঘাটালকে বলা যেতে পারে। ঘাটালে একদিকে আমরা জানি যে তৃণমূলের থেকে প্রার্থী দেব, আর অন্যদিকে বিজেপির প্রার্থী হচ্ছে হিরণ। আর এই দুজনের মধ্যে লড়াই চলবে জোর কদমে। একদিকে হিরণ বিধায়ক এবং তিনি এবারে সাংসদ হওয়ার দৌড়ে কতটা এগিয়ে থাকবেন সেটা কিন্তু অবশ্যই দেখা। আর এই সব কিছুর মধ্যে এবারে যখন বিজেপি বারবার দেবকে কটাক্ষ করছে, তখন এবারে শুভেন্দু অধিকারী একেবারেই চুপ থাকার পাত্র নয়। তাই এই ভোটের মরশুমে শুভেন্দু অধিকারীকেও দেখা গেল দেবের বিরুদ্ধে সরব হতে। শুভেন্দু অধিকারী বলছেন যে ওর কথা কম বলাই ভালো, কারণ 10 বছরে মনে হয় পার্লামেন্টে উপস্থিতি 1%-এরও নিচে। এইসব লোককে কেন দিল্লি পাঠাবেন? কেন পশ্চিমবঙ্গের জনগণ এই ধরনের অকর্মণ্য অপদার্থ নির্বাক সাংসদকে পাঠাবেন? কেন আপনারা সাউন্ড এমপিকে পাঠাবেন না? আপনারা এমপিরা কাজ করার প্রমাণ করেছেন। তৃণমূলের তারকা প্রার্থী দেবকে অকর্মণ্য অপদার্থ এরকম ভাষায় নজিরবিহীনভাবে এবারে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুভেন্দু অধিকারী, চলুন শুনে নেব। ওর কথা কম বলা ভালো, ওর কথা কম বলা ভালো। গোটা 10 বছরে মনে হয় পার্লামেন্টে উপস্থিতি 1%-এর নিচে। এইসব লোককে কেন দিল্লি পাঠাবেন? প্রসূন ব্যানার্জি পার্লামেন্টে কথা বলে না, কোশ্চেন অ্যান্সারে নেই, ডিবেটে নেই, বিলে নেই, কলিং অ্যাটেনশনে নেই, মন্ত্রীদের চিঠি লেখে না। প্রধানমন্ত্রী গঙ্গা ব্রিজ দিয়ে মেট্রো উদ্বোধনে আসেন, ওনাকে ডাকলে উনি আসেন না, নিজে করে না, অন্যকে করতে দেয় না। এমপি ল্যাডের বই ছাপাতে বলুন না, কোভিডে 1 প্যাকেট খাওয়ার দিয়েছে বলতে বলুন, একই অবস্থা সাজদা বিলে, একদিনও মুখ খোলেনি পার্লামেন্টে। দীপক অধিকারীর অ্যাটেন্ডেন্স 10 বছরে 1%-এর নিচে। কেন পশ্চিমবাংলার জনগণ এই ধরনের অকর্মণ্য অপদার্থ? সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।